উনি যখন বুঝেছেন যে না তাকে চলে যেতে হবে, একদম শান্তশিষ্ট বসেই আছেন, বসে সবাইকে দেখছেন, ভাইয়াকে দেখছে, আমাকে দেখছে, আমার বাচ্চাদেরকে দেখছে, আম্মাকে দেখছে। দেখতে দেখতেই চোখ বুঝলেন। নায়করাজ রাজ্জাক যেদিন পৃথিবীর মায়া ত্যাগ করে অনন্ত লোকে চলে যান, সেই মুহূর্তটা আসলে আপনি তো কাছে ছিলেন, ওই দিনটার কথাটাকে একটু বলা যাবে? আসরের নামাজ পড়তে যাবেন মসজিদে, অজু করেছেন, রেডি হয়েছেন, এর মাঝখানেই সে সিক ফিল করেন। তো আমাদেরকে ডাকলেন, বাসায় ছিলাম, অফিস থেকে চলে এসেছি, বাসায় ছিলাম। আমাকে বললো যে তুমি আমার দাঁড়ানো, উনি কিন্তু দাঁড়ানো, হেঁটে আসছে, হেঁটে এসে আমাদের ডাক দিয়েছে। আমি কি হয়েছে, আমার খারাপ লাগছে, বসাও। তো বসালাম, পানি টানি খাচ্ছে, আম্মা আসলেন, দেখলেন। উনি কিন্তু বুঝে গেছিলেন যে ওনার কি প্রবলেমটা। উনি কোনো ছটফট করেন নাই, উনি বিছানাতেও শোন নাই, জাস্ট যেমনি নর্মাল বসে থাকে খাটের মধ্যে বসে আছেন, ফ্লোরে পা রেখে বসে আছেন, সবাইকে দেখছেন। এই দেখতে দেখতেই চোখ বুঝলেন। আমরা তারপরে হসপিটালে নিয়ে গেলাম, 2বার তাকে চেষ্টা করা হলো, তখন ডাক্তার বললেন যে না, ইজ নো মোর। তো এটাই ছিল, বাট হি ওয়াজ ব্রেভ এনাফ। কোন রকম অস্থিরতা, কোনো ছটফটে, উনি যখন বুঝেছেন যে না তাকে চলে যেতে হবে, একদম শান্তশিষ্ট বসেই আছেন, বসে সবাইকে দেখছেন, ভাইয়াকে দেখছে, আমাকে দেখছে, আমার বাচ্চাদেরকে দেখছে, আম্মাকে দেখছে। দেখতে দেখতেই চোখ বুঝলেন। তা আমরা ভাবলাম হয়তো সেন্সলেস হয়ে গেছে। আমরা তো চেষ্টা করতেছি সমস্ত কিছু, তার ব্লাড প্রেশার, তার অক্সিজেন স্যাচুরেশন, এই সমস্ত কিছুই নর্মাল আসছে তার। তো আলটিমেটলি তারপর এমার্জেন্সিতে নিয়ে গেলাম। তো এটাই ছিল ওই দিনের আমাদের। কখন বুঝতে পারলেন যে বাবা আর নেই? ডাক্তার আমাদের 6টার সময় জানালেন, 2বার সিপিআর করার পর জানালেন। অসুস্থ হওয়ার পর তো আপনার হসপিটালে নিয়ে যান। যখন নিয়ে যাই তখন উনি সেন্সলেসই ছিলেন, তখন সেন্সলেস ছিলেন। মানে আমরা যেটা জানি, আমরা যেটা বুঝি যে বাবা বাসাতেই চলে গেছে, হসপিটাল পর্যন্ত সে পায়নি। কারণ সেও অস্থিরতা করে নাই, কারণ সে বুঝেছে তার কি সমস্যা হয়েছে। তো তারপরেও নিয়ে যাওয়ার পরে ডক্টরদের যে ডিউটি, তারা সেটা পালন করেছেন। আলটিমেটলি 6টার সময় জানালেন যে না, আমরা আর পারছি না তাকে রিভাইভ। নায়করাজ রাজ্জাক নেই 9টা বছর, বাবাকে ছাড়া 9টা বছর পার করে ফেলছেন। উনি জীবিত থাকতে এবং উনি চলে যাওয়ার পরে আপনার জীবন সম্পর্কে আপনার ধারণাটা কি হয়েছে? উনি চলে যাওয়ার পরে যেটা আমরা রিয়েলাইজ করেছি, আসলে বাবা থাকলে সন্তানদের উপরে যেটা ছায়া বলে না, কন্ট্রোলিং, অসুস্থ হলেও আব্বা এরকম লাগছে কি করব, না সিম্পল জিনিস, কিন্তু বাবা ছেলে, বাবা মেয়ের রিলেশনটাই এরকম। এখন বুঝি যে না, মানুষটা নাই, আমরা ওই জিনিসগুলোর জন্য কাউকে অ্যাপ্রোচ করতে পারবো না। আর লাইফে যেটা হচ্ছে, এখন ওই স্টেজে আমরাও চলে যাচ্ছি। তো এখন আমাদের সন্তানদের মানুষ করছি ওইভাবে যে দেখো, একটা টাইম হবে, দাদা চলে গেছে, আমরাও চলে যাব। সো আমাদেরও টাইম চলে আসছে, বাবা চলে গেছে মানে নেক্সট জেনারেশন আমরা আমাদেরও যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তো তোমরা লাইফে কিছু করো, তোমরা আগাও। এই যে রিয়েলাইজেশন গুলা, যে আমরা বলি না আমরা অনেক দিন বাঁচবো, এই প্ল্যান করি, এইটা করব, এই ব্যবসা করব, বা ওইখানে যাব, বা কালকে এটা করব, এটা আসলে কোনো বেসিক লজিক নাই। কারণ একটু পরে কি হবে আমরা জানি না। যেরকম আব্বা রেডি হয়েছেন, আমার ছোট বোন, আমার বড় বোন আর কি, আমার বড় বোন যে ওনার চিকনগুনিয়া ছিল, তো সেরেছে, দেখতে যাবে। আবার প্ল্যান ছিল উনি মসজিদে আসরের নামাজটা পড়বেন, পরে আম্মাকে নিয়ে ফ্রুটস কিনে বাসায় চলে যাবেন দেখতে। তো দেখেন, তার প্ল্যান ছিল কি, সে রেডি হয়েছে এক জায়গায় যাবার জন্য, বাট আল্লাহর প্ল্যান তো অন্য থাকে, আল্লাহ তাআলার প্ল্যান থাকে অন্যরকম। হ্যাঁ, উনি কিন্তু রেডি হয়েছিলেন, অজু করে জামা কাপড়ও পরেছেন, মসজিদে নামাজ পড়ে ওখান থেকে চলে যাবেন। তো দেখেন, ওনার প্ল্যান ছিল এইটা, বাট আল্লাহ তাআলার প্ল্যান থাকে আর একটা। তো এই জিনিসগুলো আমরা এখন রিয়েলাইজ করি যে আসলে আমরা এত প্ল্যানিং করি, এত কিছু করি, বাট উপরে তো একজন আছেন, ওনার কাছেই সব, পুরো কন্ট্রোলই তার কাছে। তো এখন আমাদেরকে ওইভাবে জীবনযাপন করতে হবে যে আমরা যাতে দুনিয়া থেকে যাই, যখন যাই মানুষ ভালো মানুষ হিসেবে জানে, হ্যাঁ, সম্মান নিয়ে যেতে পারি, সন্তানদের ভালো মানুষ করে যেতে পারি। তারা তাদের লাইফে, তাদের ক্যারিয়ারে কি করবে, ইটস টোটালি আপ টু দেম। বাট অ্যাজ এ গার্জিয়ান, অ্যাজ প্যারেন্টস, আমাদের দায়িত্ব তাদেরকে ভালো মানুষ, ভালো হিউম্যান করে বানিয়ে, চেষ্টা করে যাওয়া যায় যাতে ওরা ভালো মানুষ হিসেবে থাকতে পারে। যেটা আমি বিশ্বাস করি বাবা আমাদেরকে সেই শিক্ষা, সেই আচার আচরণ করার ব্যবহার, এগুলো শিক্ষা দিয়ে গেছেন, আমাদের ওইভাবে তৈরি করে গেছেন।